শুভ সকাল বন্ধুরা, মিষ্টি একটা সকালের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো সকালবেলা কিন্তু ভিডিও শুরু করেছি, তখন বাজে 8টা। যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে ওই কারণেই কিন্তু আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। যখন মেয়েকে নিয়ে স্কুলে বেরোচ্ছিলাম তখন মনে হলো না একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করা যায়, তাই না? সব সময় যদি একই রকম বাসায় বসে ভিডিও অন করে বক বক করে, সেটা তোমাদেরও ভালো লাগে না আর আমারও অবশ্যই ভালো লাগে না। ইচ্ছা করে একটু ভিন্ন রকম ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে দিনটা রবিবার, তো শুক্র শনি দুটো দিন স্কুল অফ ছিল। তো আজকে থেকে আবার নতুন ডিউটি শুরু হলো, নতুন জার্নি শুরু হলো। আমার নতুন একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল, বেতন ছাড়া আর কি। যাই হোক, মজা করেই বললাম। ছোট বাচ্চা স্কুলে দিয়েছি, এখন সাথে করে তো একজন না একজন যেতেই হবে, মিলেমিশে নিয়ে যাই। আমার বর যদি 2 দিন যায় আমি 3 দিন যাই, বা আমি 3 দিন গেলাম আমার বর 2 দিন গেলে, এভাবেই চলছে। আর সব সময় ওর ঘরের উপর চাপিয়ে দিলে জিনিসটা ঠিক হবে না, কারণ কি ও সকাল মেয়েকে নিয়ে যায়, আবার বাসায় এসে 11টা নাগাদ এসে ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে আবার অফিসের কাজে বেরিয়ে যায়, আর আবার বাসায় ফিরে 10টা সাড়ে 10টা বাজে। তো সারাটা দিন ওই জার্নির উপর চলে, সারাটা দিন বাইরে পরিশ্রম করে কষ্ট করে। ওই জন্য ভাবলাম কি আমি একটুখানি নিয়ে যাই। আমি জোর করে বললাম যে আমি নিয়ে যাব, কারণ কি ও নিয়ে যেতে চাইছিল না, আমাকে বলছিল যে তুমি বাসায় থাকো, আমি নিয়ে যাব নিয়ে আসবো। তো আমি জোর করেই বেরোলাম। যাই হোক, এখন গত সপ্তাহে 2-3 দিন বেরিয়েছি, এই সপ্তাহে দেখলাম নিজের থেকেই বলছে, কারণ কি সবসময় ওরও ভালো লাগে না, তাই না? ইচ্ছা করে একটুখানি রেস্ট নিই। তো সকালবেলার দিকে একটুখানি ঘুমালো, দুপুরে ওর কাজে অফিসে গেল, আর আমি মেয়েকে নিয়ে গেলাম, নিয়ে আসলাম। এসে আমি সংসারের কাজকর্ম কিন্তু বিকেলের দিকে একটু রেস্ট করার সময় পাই, ওই জিনিসটা কিন্তু ও পায় না, ওই জন্য নিয়ে আসা। আর আজকে মেয়ের স্কুলে ছিল খেলাধুলা, আজকে ওদের প্রথম মাঠে নিল। কয়েকদিন ধরে বলছিল, 2 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছে, তো প্রতি সপ্তাহে শুনতে পাচ্ছিলাম যে মাঠে নিবে, খেলাধুলা হবে, কিন্তু আজকে নিল আর কি। তো সেটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিলাম। আর এদিকে বাসায় এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, আগে আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম। বর বললো যেহেতু একটুখানি দেরি হয়ে গেছে স্কুল থেকে আসতে আসতে, তো তুমি তরকারি রান্না করতে যেও না, আগে আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দাও, তার পাশাপাশি যদি তরকারি রান্না করতে পারো তাহলে রান্না করে দিও, তাহলে খেয়ে যেতে পারবো। আর যদি রান্না করতে না পারো তাহলে অসুবিধা নেই, আলু সেদ্ধ ভাতই খেয়ে যাবো। তো এদিকে দেখো, গতকালকে রাত্রে কিন্তু সমস্ত কাটাকুটি আমি করে রেখেছিলাম, যে সকালবেলার দিকে আমি রান্নাটা করে তারপর বেরোবো আর কি। কিন্তু হঠাৎ করে মেয়ের ভোর রাতের দিকে এত কাশি ঠান্ডা, ইচ্ছা করছিল না যে মেয়েটাকে স্কুলে পাঠাই। তো তারপরে আমার বর বললো যেহেতু ওর আগ্রহ আছে স্কুলে যাওয়ার, তো এখন স্কুলটা বাদ দিলে পরে ও আবার মনে করবে এরপর অসুস্থ হলে যে স্কুলে যাব না। তো ওই জন্যই নিয়ে যা, যে একটুখানি অসুস্থ হয়েছে, কি হয়েছে নিয়ে যাই সাথে করে। তো আমার টেনশনটা ছিল হচ্ছে ও যেহেতু কাশি হয়, প্রচণ্ড পরিমাণে কাশি হলে পরে বমি করে দেয়, তো ওই জিনিসটা আমি ভীষণভাবে ভয় পাচ্ছিলাম যে স্কুলে দিয়ে আসলাম কিন্তু ক্লাসে বসে যদি কাশি দিতে দিতে আবার বমি করে দেয় তখন কি হবে আর কি, কে দেখবে আর কি, ওই জিনিসটা ভীষণভাবে ভয় পাচ্ছিলাম। তো আমার বর বলাতে একটুখানি সাহস পেলাম, নিয়ে গেলাম। তো বাসায় এসে দেখো এদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আর গতকালকে রাত্রে আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম, ফুলকপি হাফ সেদ্ধ করে রেখেছি, তারপর আলু ভেজে রেখে দিয়েছিলাম, সয়াবিন জলে ভিজিয়ে তারপর ভালো করে নিগড়ে রেখে দিয়েছি, মশলা করে দিয়েছি, টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, যেসব আমি রান্না করব সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এখন কাজগুলোর একটুখানি আমার সমস্ত কাজে একটু আগ্রহটা বেশি হয়েছে, যেহেতু সময়টা কম পাচ্ছি, মেয়ের পিছনে সময়টা দিতে হচ্ছে, ওই জন্য সমস্ত কাজ চেষ্টা করছি সময়ের ভিতর কমপ্লিট করার জন্য। অবশ্য আমার এই দিকটা ভালো হয়েছে, মেয়েটাকে স্কুলে দেওয়ার পর সমস্ত কিছু একদম রুটিনের ভিতর চলে এসেছে। দৈনন্দিন কাজের ভিতর একটা কাজ অ্যাড হলো, সেটা হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া। তো এই কাজটার জন্য কিন্তু আমার খুবই আর রাতের বেলা সবজিপাতি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রাখাতে খুব সুবিধা হয়েছে। স্কুল থেকে এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, আর এক তরকারি ভাত করে আলু সেদ্ধ দিয়ে এটা দিয়ে আমরা 3 জন মিলে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ কি এতটা খিদে পেয়ে গিয়েছিল আর সহ্য করতে পারিনি, ওই জন্য একসাথে বসে খাওয়া দাওয়া করে তারপর দেখো আবার কাজে লেগে পড়েছি। আর আমরা বেরোনোর পর আমার বরমশাই আবার এখানে কম্বল মুড়া দিয়ে সোফার উপর শুয়েছিল। কার কার বাসায় এরকম হয়, সোফা সেটের উপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে? আমার বর তো প্রায় এখানে শুয়ে থাকে আর কি বিকাল টাইমে। আর আমার মেয়েও সেটা দেখে দেখে শিখে নিয়েছে, ও খাওয়া দাওয়ার পরে বলে যে মা আমি এখানেই ঘুমাবো। তো যাই হোক, ছোট বাচ্চা যেমন আবদার করে মাঝে মধ্যে এখানে ঘুম পাড়িয়ে দিই। স্নান করার আগে এখন ঘরের একটা একটা কাজ গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরটা একদম ক্লিন করে তারপর ডাইনিং রুমটা আসলাম।
এখন ডাইনিং রুমটা সুন্দর করে ক্লিন করে তারপর যাবো হচ্ছে রুমে। আর কোথাও বেরোনোর আগে যেহেতু সোফা সেটটা হাতের কাছে পাওয়া যায়, এখানে সমস্ত অত্যাচারও চালানো যায়, ছুঁড়ে এখানেই মারি আর কি জিনিসপত্র। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম রুমে। আর রুমে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর ছোটো রুমটার বিছানা এখনও তুলবো না আর কি, যেহেতু এখন মেয়েকে আবার ঘুম পড়াবো স্নান করিয়ে, তো ওই জন্য বিছানাটা তুলবো না। তো চলো পুরো ভিডিওটার সাথে দেখো। আর জানি না তোমরা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো কিনা, যদি থেকে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো দেখো তারপর ছাদে চলে এসেছি। আর দেখো ছাদে আজকে পুরো আকাশটা মনে হচ্ছে বসন্তের আকাশ। তো যাই হোক, সুন্দর একটা আকাশ ছিল। জামা কাপড়গুলো ধুয়ে দেখো ছাদে মেলে দিয়েছি। আর এতটা রোদ তাকাতে পারছিলাম না, আর তার সাথে কিন্তু সুন্দর বাতাসও ছিল। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, ভালো মতো শুকিয়ে যাবে। আর তারপরে কিন্তু বাসায় এসে রেস্ট নিয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল সন্ধ্যাবেলার দিকে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এত সুন্দর একটা ঘুম দিয়েছি মা মেয়েতে মিলে। আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, কারণ কি মেয়ে চেয়েছিল দুধ খাওয়ার জন্য আর কি। তো ফ্রিজে যেহেতু ছিল তো বের করে দিয়েছি। আর এখানে জালে কিন্তু বসিয়ে দিয়েছি। জালে বসিয়ে দিয়ে যাব হচ্ছে ঠাকুর পুজো দিতে। সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু একটুখানি বরফ ছাড়তে সময় লাগবে, ওই জন্য চুলায় বসিয়ে দিয়ে তারপর কিন্তু সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমার সন্ধ্যা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে আমি বসিয়ে দিয়ে আসলাম, যে একটুখানি ঘুমটা কাটুক আর আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিই। দিয়ে তারপর যাবো হচ্ছে মেয়ের কাছে, ওকে একটুখানি সময় দিতে হবে, যেহেতু ঘুম থেকে উঠেছে, শরীরটা একটু দুর্বল। আর যেহেতু আজকে খেলা হয়েছিল স্কুলে, ওই জন্য শরীরটা কিন্তু আরোই দুর্বল লাগছে। তো এক গ্লাস দুধ দিয়ে তারপর ওকে একটুখানি শক্তিশালী করে তুলতে হবে। আর সাথে আমার জন্য নিয়েছি বিস্কিট। তো মা মেয়েতে দুজনে এখন টিভি দেখবো আর দুধ আর বিস্কিট খাবো। আর আমি দুধটা নিলাম না, যেহেতু ঘুম থেকে উঠে কোনো খাবার খেলেই আমার কেমন গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো বন্ধুরা, অবশেষে শাকগুলো কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর দুপুরবেলা ভেবেছিলাম করবো, তো শরীরটা এতটা ক্লান্ত লাগছিল, ইচ্ছা করেনি। তো একটুখানি ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা উঠলাম, সন্ধ্যা পূজা দিলাম, নাস্তা করলাম, মেয়েকে পড়ালাম। পড়ানোর পর তারপরে ভাবলাম এখন সময় হচ্ছে শাকগুলো যদি পরিষ্কার করে না রাখি, তো এত কষ্ট করে কিনে এনে বা টাকা দিয়ে কিনে এনে নষ্ট হয়ে যাবে। ওই জন্য এখনই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একটা পাতলা সোয়েটার পরে নিয়েছি। একটুখানি ঘুম থেকে উঠার পর দেখলাম ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু উঠেছি 5:30 নাগাদ। তো কম্বলের ভিতর থেকে সচরাচর বেরোনোর পর একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো এই জন্য একটা পাতলা সোয়েটার পরে নিলাম। আর রান্না বান্না বলতে দুপুরবেলা দেখিয়েছিলাম টমেটো ভাজি করবো, কেটে রেখেছি, কিন্তু সেটা করার মতো সময় হয়নি। এতটা খিদে পেয়ে গেছিল, চটপট করে এক তরকারি করে খেয়ে নিয়েছি। তো রাত্রেবেলা ওটা করলাম। আর এই শাকগুলো বেছে নিলাম। আর এটা হচ্ছে পালং শাক। আর এখানে আছে ওলকপি। তো দুটো ওলকপি নিল 20 টাকা। তো এর আগের দিন এনেছিলাম, আমার বর খুব ভালো বলেছে, তো ওই জন্য আজকে আবার নিয়ে আসলাম। আর দেখো কতগুলো শাক দিয়েছে, দুদিন খাওয়া যাবে 20 টাকায়। এই যে এগুলো হচ্ছে টাটকা টাটকা দেখে রেখে দিলাম, এটা ফ্রিজে 2-3 দিন রাখলে পরে থাকবে। আর এটা হচ্ছে যেগুলো একটু ছোট সাইজের বা একটুখানি থেতলে গেছে, নরম হয়ে গেছে, এগুলো কেটে নিলাম কালকে রান্না করার জন্য। আর ওইখান থেকে শাকসবজি আমি কি হয় বলো তো, একদম টাটকা তুলেই তারপর নিয়ে আসে। আর তার থেকে বড় কথা, এখানে আমরা যে দুয়াটা শাক কিনবো, এখান থেকে দুয়াটা শাক কিনবো আর ওইখান থেকে একাটা সমান আর কি। তো পরিমাণ অনেকটা দেয়, ওই জন্য ওইখান থেকে আনতে সুবিধা হয়। আর এদিকে আমার সোনা মা এসে ক্যামেরার সামনে বারবার করে ঘুরে মারতেছে, দাঁড়াও একটুখানি দেখাই। এই আজকে আমাদের কি করেছে মাঠে নিয়ে বন্ধুরা দেখছে, আমি বন্ধুদের সাথে তোমার ভিডিও শেয়ার করেছি, তোমাকে দেখতে পাইনি অবশ্য, তবে তোমাদের যে মাঠে নিয়ে খেলাধুলা করিয়েছে ওটা আমি একটু